বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি শক্তিশালী গোপন মন্ত্র জানাতে যাচ্ছি যা আপনার জন্য অলৌকিকভাবে কাজ করবে। বিশ্বাস করুন, এই টেকনিক 100% কাজ করবেই করবে। যদি আপনি কোনোভাবে এই ভিডিওতে এসে পৌঁছেছেন, তাহলে বুঝে নিন যে আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই টেকনিকটি অনুসরণ করে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যাগুলিকে দূর করতে পারেন এবং আপনার প্রতিটি ইচ্ছাকে পূরণ করতে পারবেন। তাহলে আসুন আমরা জেনে নেই সেই অলৌকিক মন্ত্রটি আসলে কি, সেই গোপন শক্তিটি আসলে কি যা আপনার যে কোনো ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে। বন্ধুরা, সবার প্রথম যে জিনিসটি হলো তা হলো আপনার বিলিফ সিস্টেম, অর্থাৎ আপনার আস্থা এবং বিশ্বাস ব্যবস্থা। যদি আপনার বিশ্বাস মজবুত হয় তাহলে যে কোনো টেকনিক অনুসরণ করুন না কেন, আপনি 100% ফলাফল পাবেনই। আজ আমি আপনাদের এমন একটি সময় সম্পর্কে জানাচ্ছি যে সময় আপনি এই টেকনিকটি করলে আপনি নিশ্চিতভাবে তার ভালো ফলাফলই পাবেন। আপনাকে শুধু এই সময়টিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং এই সময়ের প্রকৃত শক্তিকে ভালোভাবে বুঝতে হবে। সেই অলৌকিক সময়টি হল 11:11। তবে এটি দিনের 11:11 নয়, বরং রাত্রিবেলার 11:11 সময়টি। এই 11:11 যা আপনার জীবনকে চমৎকারী রূপে বদলাতে পারে। আপনি যখনই এবং যেদিনই এই ভিডিওটি দেখতে পাবেন, আপনি চাইলে সেই রাত থেকেই এই টেকনিকটি অনুসরণ করতে পারেন। এর জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই। যখনই আপনি এই ভিডিওটি পাবেন, সেই রাত থেকেই এটি শুরু করতে হবে। হতে পারে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন রাতের 11:11 হয়তো ইতিমধ্যেই পেরিয়ে গেছে। তবে সেক্ষেত্রে আপনি পরের দিন রাত 11:11 থেকেও এই পদ্ধতিটি শুরু করতে পারেন। যদি আপনি ইতিমধ্যেই অনেক কিছু পদ্ধতি ব্যবহার করে ক্লান্ত হয়ে পড়েছেন এবং এখনও সফলতা পাচ্ছেন না, তবে অনুগ্রহ করে একবার আমার কথায় ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এই পদ্ধতিটি চেষ্টা করে দেখুন। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছুর উপর বিশ্বাস বা আস্থা রাখবেন না, ধৈর্য রাখবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সেই জিনিসটিকেও কিন্তু পাবেন না। তাই যে কোনো পদ্ধতিকে সম্পূর্ণ বিশ্বাস সহকারে পালন করুন, তবেই আপনার সেই ইচ্ছা 100% পূরণ হবে। যদি আপনার কোনো ইচ্ছা খুব বড় হয় এবং আপনি যদি অনেক সময় ধরে সেই ইচ্ছার জন্য কাজ করছেন কিন্তু বারবার বাধার সম্মুখীন হচ্ছেন এবং ইচ্ছাটি পূরণ হচ্ছে না, তাহলে একবার আমার কথায় এই টেকনিকটি অনুসরণ করে দেখুন। হতে পারে এটি আপনার জন্য চমৎকারী রূপে কাজ করবে। এখন আপনি হয়তো ভাবছেন, কেন ঠিক 11:11 সময়ই এই পদ্ধতির ব্যবহার করতে হবে? তাহলে আমি আপনাকে জানিয়ে রাখি, রাত্রিবেলার এই সময়টি হল সেই চমৎকারী সময় যখন মহাবিশ্বের সমস্ত দরজা সম্পূর্ণরূপে খোলা থাকে। এই সময়ে আপনি যে কোনো জিনিস বা যে কোনো ইচ্ছা চাইলে তা অবশ্যই পূর্ণ হবে। আজকের এই পদ্ধতিটি অনেকজনের দ্বারা পরীক্ষিত এবং প্রমাণিত। সাধারণত এর ফলাফল একই দিনেই দেখা যায়, কিন্তু যদি 24 ঘন্টার মধ্যে দেখা না যায়, তবে 11 দিনের মধ্যে অবশ্যই তার ফলাফল পাবেন। আপনার ইচ্ছা যত বড়ই হোক না কেন, তার ফলাফল কত তাড়াতাড়ি পাবেন তা শুধুমাত্র নির্ভর করছে আপনার উপর। কারণ আপনার বিশ্বাস যত শক্তিশালী হবে তত দ্রুত আপনি তার ফলাফল পাবেন। এই পদ্ধতি আপনাকে 11 দিন ধরে করতে হবে। এই 11 দিনের মধ্যে আপনি এর জাদু অবশ্যই দেখবেন। রাত 11:11 সময় আপনাকে এই পদ্ধতির ব্যবহার করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, যখনই আপনি এই পদ্ধতি অনুসরণ করবেন, তখন আপনার মনকে একেবারে শান্ত থাকতে হবে। এই পদ্ধতি অনুসরণ করার সময় কোনো নেতিবাচক চিন্তা আপনার মনে যেন না আসে। একেবারে শান্ত হয়ে এই পদ্ধতিটি অনুসরণ করবেন। আপনাকে যা করতে হবে আসলে তা খুবই সহজ। সবার প্রথমে আপনি একটি সাদা প্লেন কাগজ নিন। যদিও আপনি যে কোনো কাগজ ব্যবহার করতে পারেন,
তবে সাদা প্লেন কাগজ ব্যবহার করতে পারলে তা খুবই ভালো হবে। আর কলম বা পেন হিসেবে কালো কলম মোটেও ব্যবহার করবেন না। কালো কলম ছাড়া আপনি অন্য যে কোনো রঙের কলম ব্যবহার করতে পারেন। এবার আপনি আপনার যে কোনো একটি ইচ্ছার নির্বাচন করুন। এক্ষেত্রে মনে রাখবেন, একটি সময়ে একাধিক ইচ্ছা নিয়ে কাজ করবেন না, শুধুমাত্র যে কোনো একটি মাত্র ইচ্ছার উপর কাজ করুন। যেমন ধরুন, আপনার কোনো একটি ইচ্ছা যদি দীর্ঘ সময় ধরে পূরণ হচ্ছে না, যেটি পূরণ করার জন্য আপনি খুবই উৎসাহী আছেন, তাহলে সেই ইচ্ছাটিকে একটি প্লেন সাদা কাগজে 11 বার লিখুন। উদাহরণস্বরূপ, যদি আপনার ইচ্ছাটি চাকরি সম্পর্কিত হয়, তাহলে সেই নির্দিষ্ট ইচ্ছাকে 11 বার লিখুন। আপনাকে সেই সাদা কাগজে লিখতে হবে, ধন্যবাদ হে ঈশ্বর, আমাকে আমার পছন্দের চাকরিটি দেওয়ার জন্য, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনার যা ইচ্ছা চেষ্টা করবেন সেটি একটি মাত্র লাইনেই লেখার, এবং সেই একই লাইনটি 11 বার পুনরাবৃত্তি করার। ইচ্ছাকে 11 বার লেখার পর সেই কাগজটি নিজের দিকে 2 বার ভাঁজ করুন এবং নিজের হৃদয়ের কাছে স্পর্শ করুন। তারপর ডান হাতে কাগজটিকে নিয়ে চোখ বন্ধ করুন এবং 11 সেকেন্ডের জন্য আপনার প্রিয় ভগবানকে স্মরণ করে তাদের ধন্যবাদ জানান। ধন্যবাদ জানানোর সময় মনের মধ্যে এই অনুভূতি আনুন যে যেন আপনার ইচ্ছা সত্যিকারের পূরণ হয়ে গেছে। তারপর এই মন্ত্রটি বলুন, ওম অন্তি রক্ষায় নমঃ। এই ছোট মন্ত্রটিও 11 বার বলতে হবে। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আপনার বেশি সময় লাগবে না, সর্বাধিক হয়তো 5 মিনিট লাগবে। এরপর আপনি সেই কাগজটিকে আপনার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন। এইভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাকে 11 দিন ধরে প্রতিদিন করতে হবে, কিন্তু লিখতে হবে কেবল একবার। প্রথম দিন লিখবেন, তারপর প্রতিদিন সেই কাগজটি দেখবেন এবং মন্ত্রটি পাঠ করবেন 11 বার। মন্ত্রটি পাঠ করে কাগজটিকে আবার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি আবার পুরো প্রক্রিয়াটি সংক্ষেপে আপনাদের বলছি, তাই মন দিয়ে শুনবেন। প্রথমে একটি সাদা প্লেন কাগজে আপনার যে কোনো একটি ইচ্ছাকে 11 বার লিখুন। এমনভাবে লিখবেন যেন আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে। তারপর কাগজটিকে 2 বার ভাঁজ করুন এবং কাগজটিকে আপনার হৃদয়ে স্পর্শ করুন এবং ডান হাতে কাগজটি রেখে আপনার ইচ্ছাটিকে বাস্তব হতে কল্পনা করুন। এরপর 11 বার মন্ত্র উচ্চারণ করুন, ওম অন্তি রক্ষায় নমঃ। এই প্রক্রিয়াটি 11 দিন ধরে করুন, প্রতি রাতে ঘুমানোর আগে। তারপর দেখবেন আপনি 100% ফলাফল দেখতে পাবেন। 11 দিন পর আপনি অবশ্যই জানাবেন আপনি সফলতা পেয়েছেন কিনা। আমি গভীর বিশ্বাস সহকারে বলতে পারি, আপনার ইচ্ছা 100% পূর্ণ হবেই হবে। তবে যে কোনো ইচ্ছা পূর্তি পদ্ধতির সফল হওয়ার জন্য 2টি জিনিস থাকা অত্যন্ত জরুরি। প্রথমত আপনার বিশ্বাস এবং বিলিফ সিস্টেম। দ্বিতীয়ত, আপনি যদি অতিমাত্রায় উদ্গ্রীব হয়ে যান ফলাফল পেতে আর তাড়াহুড়ো করতে থাকেন, তবে কিন্তু কোনো কিছুই পাবেন না। কারণ উদ্গ্রীব হলে মনে নেতিবাচক চিন্তা আসতে থাকে, আর এই চিন্তাগুলোই আপনার ইচ্ছার পূর্ণতায় বাধা সৃষ্টি করে। তাই তাড়াহুড়ো একেবারেই করবেন না। আপনি ব্রহ্মাণ্ডকে এই বিশ্বাস দিন যে আপনি সবকিছু তার হাতেই সঁপে দিয়েছেন। এবার যা করার একমাত্র ঈশ্বর নিজেই করবেন। এরপর দেখবেন আপনার জীবনে প্রতিদিনই কিছু না কিছু ম্যাজিক হচ্ছে। তাহলে বন্ধুরা, আপনার অভিজ্ঞতা আমাদের সাথেও অবশ্যই শেয়ার করবেন। আমাদের বিশ্বাস আপনার ইচ্ছা 100% পূর্ণ হবেই। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।